জালকাঠির ডনসিটি 2 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ঈশ্বর সুলতান লিলন ভুট্টোর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো। আলহামদুলিল্লাহ। মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপনি মিশে যাবেন, একটু মিশে যাবেন। মনোনয়নপত্র দাখিল করেছেন ইতিমধ্যে এবং এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা, কোনো সংশয় আছে কিনা, আপনার জয়ের সম্ভাবনা কতটুকু? আমাদের মাতৃ নেত্রী ম্যাডাম যার ভালোবাসা আদর দিয়ে আজকে আল্লাহ ম্যাডাম আমাকে আমার বাচ্চা এবং ম্যাডাম 3 মাসে আমাকে জয় করার 3 মাসের মধ্যে আমাকে অনুমতি দিয়েছে। সেই সে সম্মানের জায়গায় সে নিয়ে অনেক সম্মানিত ছিল এবং আখিরাতে সে সম্মান ইনশাআল্লাহ আমরা আল্লাহ দিয়েছে এবং মানুষের মধ্যে ম্যাডাম পেয়েছে। ম্যাডাম ছিল আপসী নেত্রী, সে আপোষ করে নাই, সে অনেক কষ্ট সহ্য করেছে। আমি তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সব কৃতজ্ঞতা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, আমরা চাই 17 বছর পরে এরকম একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছি, সুন্দর নির্বাচন তারা একটা উপহার দেবে ইনশাল্লাহ। আমি অবশ্যই আশাবাদী, আমি কথা দিয়ে যাচ্ছি। আপনি আমাকে চিনেন এবং জানেন আমি কোনো সন্ত্রাস করি নাই, আমি চাঁদা করি নাই, অরাজকতা করি নাই, দুর্নীতি করি নাই, আমি কোনোটাই করি নাই এবং অঙ্গীকার করে যাচ্ছি আজকে আপনাদের সাংবাদিক ভাইয়েরা, কোনোটাই ইনশাল্লাহ আমি করবো না। আমি জনগণের স্বার্থে জনগণ যেটা চাবে সেই হিসাবে ইনশাল্লাহ এই জনগণের আল্লাহর রহমত এবং আমার দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি জালকাঠি নলছিটি সোনার মানুষদের বলবো, ম্যাডাম চলে গেছে, ম্যাডাম আমাদের ওই 18 কোটি মানুষের মধ্যে এখনো ম্যাডাম বেঁচে আছে। আমরা সবাই ভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জালকাঠি 2 আসন আমরা ম্যাডাম এখন আমাদের নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হবে কিনা, কোনো সংশয় আছে কিনা? ইনশাল্লাহ কোনো সংশয় নাই। আমরা ইনশাল্লাহ আমরা আশা করবো খুব সুন্দর পরিবেশে অন্তর্বর্তীকালীন সরকার খুব সুন্দর একটা নির্বাচন আমাদের বাংলাদেশে 18 কোটি ইনশাল্লাহ। আমিও আশাবাদী ইনশাল্লাহ। আমার মানুষ জালকাঠি নলছিটি মানুষ শতভাগ ইনশাল্লাহ আমরা যাই আশা করবো। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক আসসালামু আলাইকুম। কি